হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো চিজ কেকের একটা রেসিপি। ম্যাঙ্গো চিজ কেক করার জন্য আমি 10টা বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলোকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এবার গুঁড়ো করা বিস্কুট, তার সাথে 3 চামচ বাটা আর 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে এটাকে সুজি যেরকম ভাজি ওরকম হালকা ভেজে নেব। আর এদিকে একটা আমরা বাটি তৈরি করে নেবো, যেমন কেক তৈরি করার জন্য বাটি তৈরি করে নিই, সেরকম একটা বাটি তৈরি করে নেবো। তার মধ্যে মিশ্রণটাকে দিয়ে এটাকে হাতের প্রেসার দিয়ে চাপ দিয়ে এটাকে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো কম করে ১ ঘন্টা সেট হওয়ার জন্য। এদিকে টক দই নিয়েছি আমি ৪০০ গ্রাম টক দই নিয়েছি, মানে ১ বাটি যতটা টক দই নিয়েছি তত তার থেকে একটু কম চিনি নেবে, গুঁড়ো চিনি নেবে। নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবে। মিক্সড হয়ে গেলে এর মধ্যে এড করে দেবো ১.৫ চামচ কর্ন কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দেবো ৩ চামচ গুঁড়ো দুধ। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবে। ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে এড করে দেবো ৩ চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে দিয়েও এটাকে ভালো করে ফেটিয়ে নেবে। তারপরে এর মধ্যে এড করে দিচ্ছি হাফ বাটির একটু কম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে দিয়েও এটাকে ভালো করে মিক্সড করে নেবে। ফ্রেশ ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সু দুধ থেকে ক্ষীর করে নিয়ে সেটাও ইউজ করতে পারো। তার সাথে এড করে দিচ্ছি যেহেতু ম্যাঙ্গো এসেন্স আমার কাছে ছিল না, আমি ১ চামচ রসনা পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে বা যেকোনো মানে ড্রিংকস করার জন্য যে ফ্লেভার পাউডার গুলো ইউজ করা সেই পাউডার দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পাত্রের বিস্কুটের গুঁড়োগুলোর উপরে দিয়ে এটাকে ঢাকা দিয়ে স্টিম হতে দেবে কম করে ৩০ থেকে ৪০ মিনিট। মানে আমরা যেরকম কোনো জিনিস সেদ্ধ করি ওরকম ভাপিয়ে নিই, সেরকম ভাপিয়ে নেবে। ভাপ ভাপানোটা হয়েছে নাকি চেক করে নেবে আমি যেরকম করে চেক করছি ওরকম করে একটু তোমরা চেক করে নেবে। ভাপানোটা হয়ে গেলে এবার ওটা বের করে নিয়ে এটাকে ফ্রিজে ঠান্ডা হতে দেবে কম করে ৩ থেকে ৪ ঘন্টা। ৩ থেকে ৪ ঘন্টা ফ্রিজে সেট হতে দেবে এটাকে। এটা পুরো তখন জমে যাবে। আর এদিকে কাস্টার্ড পাউডার নিয়েছি আমি ১ চামচ। কাস্টার্ড পাউডার না থাকলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। দিয়ে তার সাথে এড করে দিচ্ছি চিনি আর জলের গুঁড়ো। চিনি দিয়েছি আমি এখানে ২ চামচ। যেহেতু আমটা মিষ্টি ছিল চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে। দিয়ে এবার একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে ভালো করে আমের থেকে কাতটা বের করে নিয়েছি। নিয়ে এটা মিক্সিতে ভালো করে ফেটাতে দেবো। মিক্সিতে ভালো করে ফেটিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার এটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো গোলানো সেই কাস্টার্ড পাউডারটা আর চিনিটা দিয়ে এটা ভালো করে একবার মিক্সড করে নেবো। মিক্সড হয়ে গেলে এটাকে এবার কড়াইয়ে গ্যাসে বসিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে, মানে আমরা যেরকম ম্যাঙ্গো জ্যাম তৈরি করি বাড়িতে ওরকম করে এটাকে তৈরি করে নেবো। তৈরি করে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমার রুম টেম্পারেচারে চলে আসলে তারপরে এই কেকটার যেই কেকটা করেছিলাম কেকটার উপরে এটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দেবো। স্প্রেড করা হয়ে গেলে এটাকে ফ্রিজারে রেখে দেবো কম করে ১ থেকে ২ ঘন্টা রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো চিজ কেক। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে।